নমস্কার, উত্তর পূর্বাঞ্চলের বিশেষ কিছু সংবাদ নিয়ে নর্থ ইস্ট নিউজে আপনাদের স্বাগত জানাই। আমি শুভ্রাংশু দাস। বিস্তারিত সংবাদের আগে এক নজরে দেখে নিয়ে আজকের সংবাদ শিরোনাম। ব্যতিক্রমী ঘটনা হলো সংঘটিত। শিলচরের চেঙ্কুরি রোডে চাঞ্চল্য। বাইপাসের ঘটনাকে রাজনৈতিকরণের চেষ্টা এনএসইউআই এর বলে অভিযোগ এবিভিপির। বাল্যবিবাহ স্বাধীনতা রদ চালু। বাল্যবিবাহ প্রতিরোধে বড় পদক্ষেপ বলে অভিমত অনেকের। কাছাড় জেলা বার অ্যাসোসিয়েশনের 150 বছর হলো উদযাপিত। আইনজীবীদের মধ্যে উৎসাহের জোয়ার। এবার সংবাদ বিস্তারিত। বৃহস্পতিবার রাত প্রায় 1টার দিকে এক অভিযোজিত খুনের ঘটনা ঘটে। আহত অবস্থায় যুবককে পুলিশ স্থানীয় জনগণের সহযোগিতায় শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয় চিকিৎসার জন্য। শুক্রবার সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে স্থানীয় জনগণরা জানান, শনিবার রাত 1টার সময় চিৎকার শুনে স্থানীয় কয়েকজন লোক রাস্তায় এসে দেখেন এক যুবক রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে রয়েছে। এই ঘটনাটি দেখে স্থানীয়রা সদর থানা ও ন্যাশনাল হাইওয়ে পেট্রোল পোস্টে খবর দেন। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন পুলিশ। তৎপর রক্তাক্ত অবস্থায় যুবককে চিকিৎসার জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। তারপর পুলিশ ফরেনসিক টিম ও অতিরিক্ত পুলিশ সুপার ঘটনায় উপস্থিত হয়ে তদন্ত শুরু করে দেন। এদিকে স্থানীয়রা জানায়, সিসিটিভি ফুটেজে দেখা যায় কিছু যুবক হাতে ইট নিয়ে ওই যুবককে আটকে রেখে তার সাথে কথাবার্তা বলছে। তারপর এই যুবকটিকে টেনে নিয়ে যায়। এখন পর্যন্ত যুবকের কোনো পরিচয় পাওয়া যায়নি। স্থানীয়দের দাবি, প্রশাসনের কাছে এই ঘটনার জড়িত দোষীদের আটক করে কঠোর শাস্তি প্রদান করার জন্য। নর্থ ইস্ট নিউজে বরাকভ্যালি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। রাত্রে অনুমানিক 1:15 সময় আমার ঘরে হঠাৎ আমার আওয়াজ পাইলাম যে আমার ছেলে উঠছে। উঠার পরে আমি সাথে বিছানা থেকে উঠলাম, কইলাম কি হয়েছে, যে নেতাজি থেকে ফোন গেছে যে এখানে একটা মার্ডার করে ছেলেরে ফালাই দিছে। তো বাবা আমি একটু বাইরে যেতে লাগে। অ্যাকর্ডিংলি আমিও বাইরে এলাম। এখানে বেশ কয়েকজন মানুষ জড়ো আছে এবং পুলিশও একজন আছে। আর একটা ছেলে খুব একদম মৃত্যু যন্ত্রণা যেন কাতর হইয়া মানে শেষ যে আওয়াজগুলা বাইর হয় এইরকম হইতেছে। তখন আমার ছেলে একটু ইমোশনাল, চাইছিল যে হসপিটালাইজ করে নেওয়া লাগে। আমি তখন কইলাম যে এফআইআর প্রপারলি না হইলে পরে এটা এরকম করা ঠিক নাই। তো 8 বছরে পাড়া প্রতিবেশী সহায়তা তারা আগেই পুলিশ আনছিল। আর পরবর্তীতে সদর থানারে ইনফর্ম করা হয়েছে, সদর থানা আইছে, অ্যাম্বুলেন্সে ফোন করা হয়েছে, অ্যাম্বুলেন্স আইছে, তখন এই ছেলেটারে উঠাইয়া দেওয়া হয়েছে। আজকে সকালবেলা আবার দেখা গেছে যে পুলিশ ডিপার্টমেন্ট থেকে ফরেন্সিক টিম আইছে। এখানে ফরেন্সিক টিম আইছে। অ্যাকর্ডিংলি আমার এখানে বাচ্চা তারা ডাকছে। আমরা সবসময় একই পাড়াতে যেহেতু ডাকছে, সিনিয়র হিসাবে আইছি। আর পরে দেখলাম যে এখানে এভিডেন্স কালেকশন করা হয়েছে এবং সিসি ফুটেজে দেখা গেছে যে 4টা বাচ্চা একজন দ্বারা একজনকে বেষ্টিত করে রাখছে। অতটুকু দেখা গেছে। বাকি যে পোর্শনটা পুলিশে করতে পারবো। এবং অত্যন্ত দুর্ভাগ্যজনক ব্যাপার যে যথা সময়ে যদি এখানে অ্যাম্বুলেন্স এবং অ্যাডমিনিস্ট্রেশন আয়োজিত হয়তো বা ছেলেটারা বাঁচানো সম্ভব হইতো। তো আজকে আমি মিডিয়ার থ্রুতে আমি প্রশাসন এর দৃষ্টি আকর্ষণ করলাম যে এইরকম কেসে যে এফআইআর এর লাগে অপেক্ষা না করিয়া যাতে প্রাথমিক অবস্থায় চিকিৎসার একটা ব্যবস্থা করা যায়। এই চিকিৎসাতে ত্রুটি হওয়ার দরুন সম্ভবত এই ছেলেটা অকাল মৃত্যুবরণ করতে লাগলো। এবং এই অঞ্চলে যেভাবে অবাধ নেশা সামগ্রী খাইয়া দিনে রাত্রের ছেলে মেয়েরা চলে, এই ব্যাপারে প্রশাসন একটু সজাগ দৃষ্টি রাখুক। এবং রাত্রে প্রায়শই গভীর রাত্রে আমরা যখন ঘুমাইলে পরে আমরা আওয়াজ পাই যে এখানে মোটরসাইকেল, স্কুটার এবং গাড়িও হয়। অনেক সময় মেয়ে ছেলে এই লোনলি এলাকাতে আইয়া এখানে আড্ডা মারে এবং আমরা অনেক সময় বাধা দেই। আজকালকার দিনে যে পারিপার্শ্বিক যে অবস্থা, এই অবস্থায় বয়স্করাও বাচ্চাদের বাধা দেওয়াটাও ঠিক নিজের সম্মানের ব্যাপারে একটা প্রশ্ন চিহ্ন হইয়া দাঁড়ায়। তাই এই ব্যাপারে প্রশাসনের যদি সজাগ দৃষ্টি নেয় তাহলে আশা করি এই অঞ্চলের হইব। এবং আমি এই ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে একটা দৃষ্টি আকর্ষণ করলাম হাইয়ার অ্যাডমিনিস্ট্রেশনের যে আমরা এই রাস্তার প্রবেশদ্বার এবং
আরেকটা বার যেটা আছে এখানে আমরা একটু গেট বসাইবো, অফিসিয়ালি আমরা একটা লেটার দেবো, যেহেতু এটা চলাচলের রাস্তা বন্ধ করার তো আইনগত কোনো অধিকার নাই, কিন্তু এটার সামাজিক সামাজিক প্রয়োজনে এবং সামাজিক নিরাপত্তার কারণে আমরা দুই সাইডে দুইটা গেট দেওয়ার ব্যাপারে আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব। সারা আসাম জুড়ে বাইপাস ঘটনার প্রতিবাদে এনএসইউআই আন্দোলনের ডাক দিয়েছে এবিভিপির বিরুদ্ধে। এ প্রসঙ্গে এবিভিপি কাছাড় জেলা আহ্বায়ক অর্পণ চক্রবর্তী গণমাধ্যমের মাধ্যমে বিষয়টি স্পষ্ট করে বলেন যে এনএসইউআই শুধুমাত্র রাজনৈতিক স্বার্থে ঘটনাটিকে ব্যবহার করার চেষ্টা করছে। তিনি আরও জানান, দর্শনের কোনো প্রমাণ না পাওয়া সত্ত্বেও বিশ্বের সর্ববৃহৎ ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ এর ভাবমূর্তি নষ্ট করার অপচেষ্টা চালানো হচ্ছে। এর ফলে শহর ও বিশ্ববিদ্যালয়ের সুনামও ক্ষতিগ্রস্ত হচ্ছে। এছাড়াও এবিভিপি সতর্ক করে জানিয়েছে যে এনএসইউআইকে আইনি পরিণতির জন্য প্রস্তুত থাকতে। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি অমর ঋষির প্রতিবেদন। नमस्ते। आज हमने श्रीभूमि टाउन में एक घटना देखा है जहां पे एनएसयूआई के कार्यकर्ता भारत के सबसे बड़े छात्र संगठन अखिल भारतीय विद्यार्थी परिषद को डिफेम करने का कोशिश कर रहे हैं। कुछ दिन पहले हमने देखा है कि असम विश्वविद्यालय छात्र संघ के एक मेंबर को कैसे पुलिस ने डिटेन करके लेके गए थे। उसका कार को लेके कुछ मुद्दा होगा, उसी के लिए उसको डिटेन किया था। मेडिकल रिपोर्ट जीरो होने के नाते और उसके खिलाफ कोई सबूत न मिलने के लिए उसको तत्काल प्रभाव से पुलिस ने छोड़ दिया। उस मुद्दे को लेके जैसे आज कांग्रेस के कार्यकर्ता ने, एनएसयूआई के कार्यकर्ता ने श्रीभूमि टाउन में प्रदर्शन किया है, उसको हम कड़ी भाषा में निंदा करते हैं। कुछ दिन पहले भी हमने देखा था कैसे एआई सबमिट जो भारत ने ऑर्गेनाइज किया था एक अंतर्राष्ट्रीय मंच पर, कैसे कांग्रेस के कार्यकर्ता ने भारत को बदनाम करने का कोशिश किया था। ठीक उसी प्रकार से आज कांग्रेस के कार्यकर्ता, एनएसयूआई के कार्यकर्ता असम को बदनाम करने का कोशिश कर रहे, सिलचर में हुए घटना को पॉलिटिसाइज करने का कोशिश कर रहे और असम विश्वविद्यालय को बदनाम करने का कोशिश कर रहे। आज उनको हम इस मंच से, इस जगह से चेतावनी देना चाहते हैं कि असम प्रांत के और हर एक जिले के हर एक पुलिस स्टेशन से उनको सवाल पूछा जाएगा। कांग्रेस के कार्यकर्ता और एनएसयूआई के कार्यकर्ता उस सवाल का जवाब देने के लिए तैयार रहे। धन्यवाद। বাল্যবিবাহ নির্মূল এবং শিশুদের অধিকার রক্ষা লক্ষ্যে আজ শিলচরের নরসিংতলা ময়দান থেকে বাল্যবিবাহ স্বাধীনতা রথ আনুষ্ঠানিকভাবে চালু করা হয়েছে। রাজ্যসভা সাংসদ কনাথ প্রকাশিত এই কর্মসূচির উদ্বোধন করেন। এই উদ্যোগের মূল লক্ষ্য হল বাল্যবিবাহের বিরুদ্ধে সম্মিলিত জনসচেতনতা তৈরি করা এবং সাধারণ জনগণের মধ্যে শিশুদের অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা। প্রকল্পটি বাস্তবায়ন করছে কাছাড় একটি স্বেচ্ছাসেবী সংস্থা উদিচি, যা দীর্ঘদিন ধরে শিশু সুরক্ষা এবং সামাজিক ন্যায় বিচারের জন্য কাজ করে আসছে। রাজ্যসভার সাংসদ কনাথ প্রকাশিত দক্ষিণ আসাম রেঞ্জের ডিআইজি জয়শ্রী খেসরা, রোজকান্দির চা বাগানের ব্যবস্থাপক ঈশ্বরবাই উবাদিয়া এবং অন্যান্যরা অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। নর্থ ইস্ট নিউজের বরাকবেলি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। মহিলা এবং বাল বিকাশ মন্ত্রণালয় এর তত্ত্বাবধানে সমগ্র ভারতবর্ষে বাল্য বিবাহ রোধ, এই যে কার্যসূচি, সেই কার্যসূচির আমাদের এই উপত্যকায় উদিচি যে সংস্থা রয়েছে, এনজিও রয়েছে, এনজিওর মাধ্যমে তার জন্য সচেতনতা, এ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করার লক্ষ্যে এই কার্যসূচিকে হাতে নেওয়া হয়েছে। জন্য কারণ যেটা হচ্ছে, উদ্দেশ্য যেটা হচ্ছে সরকারের দেওয়া পদক্ষেপ, ছেলে মেয়েদেরকে শিক্ষিত করা, তাদের ভবিষ্যৎকে সুরক্ষিত করা এবং তার মাধ্যমে সমাজকে এক সংগঠিত রূপ দেওয়া, এই চিন্তাধারা নিয়ে সরকার কাজ করে যাচ্ছে। আপনি কি আপনার ঘর কিংবা প্রতিষ্ঠানকে সুন্দর করে গড়ে তুলতে চাইছেন আর সাথে চাইছেন ভালো ও সুলভ মূল্যে প্রয়োজনীয় সামগ্রী ক্রয় করতে? তাহলে দ্বিতীয়বার না ভেবে আজই চলে আসুন শিলচরের দাস কলোনিতে অবস্থিত ঋতুরাজ ট্রেডিং কোম্পানি অথবা সোনাই রোডের খালেদ ভবনের বিপরীতে বাইক সেন্টারের পাশে সমীক্ষা ট্রেডিং কোম্পানি। এই উভয় স্থানে
টাইলস, স্যানিটারি আইটেমস, চিমনি, ওয়াটার পিউরিফায়ার, সিপিভিসি, ইউপিভিসি, পিভিসি আইটেমস, ডোর উডেন, সিনটেক্স সহ অনেক বিখ্যাত ব্র্যান্ডের সামগ্রী সুলভ মূল্যে পাওয়া যায়। আপনারা আসুন, যাচাই করুন ও ঘরকে সুন্দর করে গড়ে তুলুন। বিশদ বিবরণের জন্য যোগাযোগ করুন 9401432969 ও 6377990269 নম্বরে। ধন্যবাদ। কাছাড় জেলা বার অ্যাসোসিয়েশনে সেশনটেনিয়াল 150 বছর উদযাপনের সমাপনী অনুষ্ঠান শুক্রবার বিকাল 4টায় জেলা বার অ্যাসোসিয়েশন প্রাঙ্গণে আত্মীয়তাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিল স্মারক গ্রন্থের উন্মোচন, যা আসাম সরকারের মন্ত্রী কৌশিক রায় করেন। এই গ্রন্থটি অ্যাসোসিয়েশনের ঐতিহাসিক যাত্রা এবং অবদানকে তুলে ধরে। মঞ্চে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহসভাপতি পঙ্কজ কান্তি দে, সম্পাদক নীলাদ্রি রায়, বর্ষীয়মান আইনজীবী অশোক পাল, ইয়াসিন আলী মজুমদার, অনিল চন্দ্র দে ও বিতিকা আচার্য, প্রসেনজিৎ দে এবং কস্তুরী হোম চৌধুরী। অনুষ্ঠানে অ্যাসোসিয়েশনের দীর্ঘ ঐতিহ্য এবং আইন প্রণীতের অবদান নিয়ে বক্তব্য রাখা হয়। স্থানীয় আইনজীবী সম্প্রদায় এই উপলক্ষে অ্যাসোসিয়েশনের 150 বছরের সাফল্যকে উদযাপন করে নতুন করে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে। নর্থ ইস্ট নিউজের বরাক বেল ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। অনুষ্ঠানে আজকে এই সভার মাননীয় সভাপতি আইনজীবী শ্রী পঙ্কজ কান্তি দে মহাশয়, জেলা বার সংস্থার মাননীয় সম্পাদক শ্রী নীলাদ্রি রায় মহাশয়, বর্ষীয়ান আইনজীবী শ্রী অশোক পাল চৌধুরী মহাশয়, এখানে উপস্থিত আইনজীবী ইয়াসিন আলী মজুমদার মহাশয়, বিশিষ্ট আইনজীবী শ্রী অনিল চন্দ্র দে মহাশয়, বিশিষ্ট আইনজীবী শ্রী প্রসেনজিৎ দেব মহাশয়, বিশিষ্ট আইনজীবী বিতিকা আচার্য মহাশয়, আজকের এই অনুষ্ঠানে উপস্থিত জেলা বার সংস্থার সদস্যগণ, বন্ধুগণ, সবাইকে শ্রদ্ধা জানাচ্ছি, নমস্কার জানাচ্ছি। 18 জানুয়ারি 2024 ঐতিহ্যবাহী শিলচর বার সংস্থা 150 বছর পূর্তি কার্যক্রম আপনারা আরম্ভ করেছেন। আজকের দিনে আমাদের মধ্যে উপস্থিত নেই জেলা বার সংস্থার মাননীয় সভাপতি দুলাল মিত্র মহাশয়। আজকে সকালবেলা ওনার মাতৃদেবী সিন্ধুরানী মিত্রা মহাশয়ের মৃত্যু হয়েছে, ওনার প্রতি আমি আমার শ্রদ্ধা নিবেদন করছি। 96 বছর বয়সে ওনার মৃত্যু হয়েছে। দুলালদা এবং জেলা বার সংস্থার তরফ থেকে আমার সঙ্গেও দেখা হয়েছিল যখন আপনারা এই 150 বছরের সার্ধশত বছরের কার্যক্রম শুরু করেছিলেন। আর আমরা লক্ষ্য করেছি যে সেই প্রথম দিন থেকে আমার যতটুকু মনে আছে যে প্রথম দিন আপনারা একটা মিছিলের মাধ্যমে এই কার্যক্রমকে আপনারা আরম্ভ করেছিলেন। আর আজকের দিনে এই আমাদের যে সোভনিয়ার, এই সোভনিয়ারের উন্মোচন করে এই 150 বছরের যে কার্যক্রম, সার্ধশত বর্ষের যে কার্যক্রমগুলি হয়েছে, এই প্রত্যেকটি কার্যক্রমকে লিপিবদ্ধ করে যে সোভনিয়ার তৈরি করা হয়েছে, এই সোভনিয়ার প্রকাশের মাধ্যমে সার্ধশত বছরের যে কার্যক্রম সেটা সমাপ্তি ঘটবে। আমি আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। আর নিজে গর্ববোধ করি যে এই ঐতিহ্যবাহী শিলচর বার অ্যাসোসিয়েশনের নিজেও একজন সদস্য হিসাবে। আর আমি আশা করছি যে 2013 সালে আমি জয়েন করেছিলাম। আর নীলাদ্রিদা আমার নাম মনে হয় এখনো রেখেছেন, কাটেননি হয়তো, ওকালতনামাতে নাম হয়তো আছে আজকের দিনে, কিন্তু 1-1.5 মাসের বেশি আমি আর কোর্টে আসার সুযোগ পাইনি। কিন্তু দলের সংগঠন হোক বা বিভিন্ন কাজে হোক, এই জেলা বার সংস্থা লায়ন্স ক্লাব অফ শিলচর বেলি ভিউ আয়োজিত মেরিট টেস্ট কন্টেস্ট এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান আজ কাছাড় জেলা বরখলা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ডলু হায়ার সেকেন্ডারি স্কুলে অনুষ্ঠিত হয়। আজ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের অধ্যক্ষ পাণ্ডুনাথ বর্মন। এছাড়া উপস্থিত ছিলেন এসএমডিসি সভাপতি প্রতাপ সিং ছেত্রী, গাইডিং লায়ন্স সঞ্জীব রায়, অমিত গোয়ালা এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। মেরিট টেস্টে নম্রতা শর্মা প্রথম স্থান অধিকার করে, সাদিয়া আক্তার বড়বইয়া দ্বিতীয় স্থান লাভ করে এবং রৌশন শেখ তৃতীয় স্থান অর্জন করে।
তাদের প্রত্যেককে একটি করে ট্রফি ও একটি সনদপত্র প্রদান করা হয়। অন্যদিকে সান্ত্বনার পুরস্কার হিসাবে সঞ্জনা বাউরি ও ফরিস্তা কর্মকারকে একটি করে মেডেল ও সনদপত্র প্রদান করা হয়। এছাড়াও আরও 15 জন ক্রমানুসারে স্থানাধিকারী ছাত্রছাত্রীকে একটি করে সনদপত্র দেওয়া হয়। পুরস্কারগুলি বিজয়ীদের হাতে তুলে দেন প্রধান অতিথি পান্না আহমেদ চৌধুরী, শঙ্কর চৌধুরী, কপিল চৌধুরী, দেবব্রত দাস, টানি চৌধুরী, সঞ্জয় কুমার নাথ, সঞ্জয় নুনিয়া ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। সঞ্জীব রায় বলেন, ক্লাব ভ্যালির ভিউ আগামী দিনগুলোতেও বরাক উপত্যকার বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে শিক্ষার প্রসারের উদ্দেশ্যে এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখবে। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি অমর ঋষির প্রতিবেদন। মিটিং থাকায় আমরা আসতে পারিনি। আজকে আমরা যারা পার্টিসিপেট করেছিল সবাইকে আমরা ধন্যবাদ জানাচ্ছি যে সবার পার্টিসিপেশনের মাধ্যমে আমাদের এই মেধা পরীক্ষাটা সফল হয়েছে। আমরা ফার্স্ট, সেকেন্ড, থার্ড প্রাইজ দেব, সাথে 4th ও 5th কে আমরা সান্ত্বনা পুরস্কার দেব, মেডেল। আর 1 থেকে 20 যে হয়েছে 20 নম্বর পর্যন্ত সবাইকে আমরা সার্টিফিকেট দেবো। আমি প্রথমে নামগুলো বলে দিই যারা পুরস্কার পেয়েছো বা তালিকায় এসেছো। फिफ्थ 5 নম্বর কনসোলেশন ফরিস্তা কর্মকার। আচ্ছা, ও স্কোর করেছে 47। 4th পজিশন সঞ্জনা বাউরি, ও স্কোর করেছে 49। 3rd পজিশন রোশন সিং, স্কোর 53। हम जाको भाई। 2nd पोजीशन शादिया अख्तर बड़गुइया, स्कोर 61। जुदा हाथ ताली दो। नम्रता शर्मा, स्कोर 65। বাকি 15 জন যাদেরকে সার্টিফিকেট দেওয়া হবে ওরা হচ্ছে শিবম সিং, স্কোর 46, দিশা তন্দুভাই, স্কোর 45, রমিতা সিং, স্কোর 44, দিনশ্রী বর্মন, স্কোর 43, অভয়ারণ্য দুষাদ 42, প্রদীপ দাস 41, বৈভব দাস 41, কেশব রিকিয়াসন 38, উলফসা বেগম 38, সুপ্রিয়া চন্দ্র 38, देवराज तेरी 37, दीपक छेत्री 37, संगीता री 35, कुंदन बावरी 35, लक्ष्मी नायक 35। এই 20 জনকে আমরা সার্টিফিকেট দেবো। এর মধ্যে নম্রতা শর্মা ফার্স্ট, সাদিয়া আক্তার বড়গুইয়া সেকেন্ড, রোশন সিং থার্ড, সঞ্জনা বাউরি ফোর্থ, ফরিস্তা কর্মকার 5th। কারা কারা আছে এখানে একটু দাঁড়িয়ে দাও। প্রাইজের মধ্যে নম্রতা শর্মা, সাদিয়া। সংবাদ শেষ করার আগে আরো একবার দেখিনি আজকের সংবাদ শিরোনাম। ব্যতিক্রমী ঘটনা হলো সংঘটিত, শিলচরের চেঙ্কুরি রোডে চাঞ্চল্য। বাইপাসের ঘটনাকে রাজনৈতিকরণের চেষ্টা NSUI এর বলে অভিযোগ ABVPর। বাল্যবিবাহ স্বাধীনতা রথ চালু, বাল্যবিবাহ প্রতিরোধে বড় পদক্ষেপ বলে অভিমত অনেকের। কাছাড় জেলা বার অ্যাসোসিয়েশনের 150 বছর হলো উদযাপিত, আইনজীবীদের মধ্যে উৎসাহের জোয়ার। SEC নেটওয়ার্কের নর্থ ইস্ট মিডিয়ার প্রতিনিয়ত বিভিন্ন সংবাদ, সঙ্গীত, নৃত্য, আসন, ক্রিয়া, চলচ্চিত্র, বিনোদনমূলক বিভিন্ন বিষয় প্রচারিত হয়ে থাকে। তাই সদা সর্বদা ভারতের উত্তর পূর্বাঞ্চলের পাশাপাশি অন্যান্য স্থানের বিশেষ কিছু খবরের জন্য দেখতে থাকুন নর্থ ইস্ট নিউজ। ধন্যবাদ।